আসসালামু আলাইকুম, আসিয়া মামস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো সহজ আর সুস্বাদু সবজির পাতলা নরম খিচুড়ি। এটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ। চলুন দেখে নিই ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি চাউল নিয়েছি আর মুসুরির ডাউল নিয়েছি, নিয়ে ভালো করে 15 মিনিট ভিজে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সব সবজিগুলো নিয়ে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে নেব, নিয়ে সবজিগুলো আমি ভেজে নেব। একে একে সবজিগুলো আমি এখন অ্যাড করব। দিয়ে দিয়েছি ফুলকপি, আলু, সিম, দিয়ে দিচ্ছি গাজর, আমি 2টা কিউব কেটে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো পরেই দেব, দিয়ে এখন নেড়ে ছেড়ে ভেজে আমি নামিয়ে নেব। দিয়ে আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ভাজা মশলা দিয়ে দিই, জিরা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে কষিয়ে চাউলগুলা দিয়ে কষিয়ে নিয়েছি। হালকা কষিয়ে আমি গরম পানি অ্যাড করেছি। গরম পানি ফুটে আসলে এখানে আমি দিয়ে দেব সবজিগুলো দিয়ে আমি খিচুড়িটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মিডিয়াম আঁচে আমি 15 মিনিট রান্না করব। এখন আমি দিয়ে দেবো এই পর্যায়ে টমেটো আর পেঁয়াজের কালি। এটা প্রথমে দিলেই বেশি ঘেটে যাবে, এজন্যই পরে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে আমি ঘুটনি দিয়ে একটু ঘেটে দেব। ভাতের চাউল একটু ঘেটে দিলে ভালো হবে। যেরকম ছলছলে হলে নামিয়ে নেব। আমার হয়ে এসছে, কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে নামাতে হবে। নিচে তুলে কিন্তু আরও খিচুড়িটা এটে শক্ত হয়ে যাবে না। নামিয়ে নিয়ে আমি একটু বাগার দেবো বা তেলে দেবো, যে যাই বলেন, আপনার কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন কড়াই বসিয়ে নিচ্ছি তেলে দেওয়ার জন্য। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা রসুন একটু থেতো করে নেব হামানদিস্তা দিয়ে। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম রসুন। এখানে আমি মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো খিচুড়ির সাথে। এখন আমি 2টা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে নিলাম, নিয়ে একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা, নিরামিষ তো এগুলো দিলে ভালো স্বাদ আসবে। এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি আমি একটু, জিরে গরম মশলা ভাজা গুঁড়ো করাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নেব খিচুড়ির সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে বাটার ছিল তো আমি বাটার দিচ্ছি। আপনার ঘি আচারের সাথে পরিবেশন করবেন। নামানোর সময় দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নামানোর সময় দিতে হবে। দিয়ে আমি এখন খিচুড়ির সাথে মিশিয়ে নেব। আমার এই যে তেলে দেওয়া হয়ে গেল। এখন নেড়ে চেড়ে মিশিয়ে পরিবেশন করলেই এটা কত সহজেই, দেখলেন কত সহজেই হয়ে গেল হালকা সবজির খিচুড়ি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য সাথে থাকুন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি।